Hey guys, good morning. Welcome back to my another video. তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ দিয়ে। আজকে হচ্ছে এখন বেশ রোজই দেরি করেই হচ্ছে, কিন্তু কালকের থেকে এই রুটিন চললে আর দেখতে হবে না। তো যাই হোক, মোটামুটিভাবে হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠেছি, পুজো পার্বণ করে সব কাজ বাজ সেরে আমি চলে গিয়েছিলাম একটু মার্কেটে। কেন সেটা বলছি অবশ্যই। তো তার আগে বলছি, এখন বাজে প্রায় 11টা 10, হ্যাঁ 11টা 5-10 দেখলাম। তো আমি বাড়ি এসেছি, আর এখন হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট সারবো, তারপরে রান্নাবান্না। তো চলো, রান্নাবান্না তো হবে। তো যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা আমার জানিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা পাশে থাকবে, সাথে থাকবে, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। তো চলো, আপাতত হচ্ছে গিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো তোমাদেরকে বলছিলাম না যে সকাল সকাল সব কাজকর্ম সারা হয়ে গেছে। কি কি কাজ করলাম চলো একটুখানি কিন্তু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার বাগান। তো আমার স্ট্যান্ডটা না খারাপ হয়ে গেছে, সেই কারণে আমি স্ট্যান্ডটা ধরে এখন করতে পারি না, খুব প্রবলেমও হচ্ছে আমার। তো যাই হোক, আমি চলে এসেছি বাগানে। আর সমস্ত যে কাঁচা প্রতিদিন সকালে তো কাঁচা থাকে, আর তার মধ্যে এখন বুঝতে পারছো আবার গরম পড়েছে। আর যে কোনো জিনিস আমি পরি না কেন, সে সকাল হোক বা দুপুর হোক বা বিকাল হোক, তো একটা জামা আমি দীর্ঘ সময় পরে থাকতে পারি না। যেখান থেকেই আসি না কেন আমার ধোয়া চাই। তো যাই হোক, আমার মতন এরকম কে কে আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। তো সকালবেলায় এই সকালবেলার কাচাটা, এটা প্রতিদিনের ব্যাপার। আর কাচা ধোয়া মেলা এইটা করতে অনেকটা সময় চলে যায়। আর বাগানে এই যে জাম গাছটা দেখছো, প্রায় 3 তলার কাছাকাছি চলে এসছে। তো এই জাম গাছটাকে ভাবছিলাম কাটবো কাটবো, সে আর কাটা হয়নি। এখানে না প্রচুর পরিমাণে ফুল এসছে, আর এখান থেকে এত বেশি পাতা পড়ছে, সে বাগানটা সবসময় নোংরা হয়ে থাকে। প্রায় সকাল বিকাল দুবার করে ঝাড় দিতে হয়। তো যাই হোক, মোটামুটিভাবে জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে আবার অনেক কাজ তো রয়েছে। আজকে যাব হচ্ছে একটু মার্কেটে। মার্কেটে কেন যাব সেটা তোমাদেরকে একটুখানি পরে জানাবো। তোমাদের দাদাভাই বাড়িতেই রয়েছে, ওনার হচ্ছে গিয়ে কাজ এখন একটু বন্ধ আছে, তো সেই কারণেই বাড়িতে রয়েছে। তো আবার কাজ হলে তখন আবার একটু তাড়াতাড়ি আর্লি মর্নিংয়ে উঠতে হবে। আর এখন মর্নিং ওয়াকও সেভাবে যেতে পারছি না, একটু প্রবলেম হয়ে যাচ্ছে। কি বলো তো, ঘুমটাই যেন ভাঙে না। রাত্রিবেলা ঘুম আসে না, সকালবেলায় ঘুম ভাঙে না। এটা ভীষণ একটা বাজে অভ্যাস হয়ে যাচ্ছে, জানো তো। তো যাই হোক, মোটামুটিভাবে এই শাড়িটা দোলের দিনকে পরেছিলাম, তো সেই কারণেই শাড়িটা ধোয়াও হয়নি, রেখে দিয়েছিলাম অনেক অনেক দিন ধরে। তো সেই জন্য ভাবছি চলো ধুয়ে দিই, ওই জন্যে ধুয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে রঙটা লাগা ছিল, তো সেই কারণেই, যে লাল শাড়ি বলে কোনো রকম অসুবিধা খুব একটা হয়নি। তো এদিকে কাজবাজ সেরে নিয়েছি, আর এদিকে আমার কিন্তু স্নানটা অলরেডি হয়েও গেছে। তো আজকে স্নান সেরে তারপরে জামা কাপড়গুলো মেলছি। হচ্ছে গিয়ে আজকে একটু লেট হয়ে গেছে, বুঝতে পারছো তো। একটু লেট করে করে উঠছি, লেট করে করে। তো যাই হোক, মোটামুটিভাবে ঈশ্বরকে আমার ভোগ দেওয়া হয়ে গেছে। আর আমার গোপালেকে দেখো, নিজে হাতে সুন্দর করে কিন্তু মালাটাকে তৈরি করে দিয়েছি। মালাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর আমার গোপালকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে কেউ ভুলো না। তো সকাল সকাল ওর ভোগ তো ধোয়া হয়ে গেছে। আর এইটাকে দেখো, হনুটাকে, এই হনুটাকে তোমাদের দাদাভাই আজকে স্নান করিয়ে দিয়েছে, কুটুসের কথা বলছি। আর মেয়ে হচ্ছে ওকে শুকিয়ে দিচ্ছে, দেখো হেয়ার ড্রায়ার দিয়ে। আর চুপটি করে বসে আছে, বুঝতে পারছো তো। আর বিছানা পেলে ও কিচ্ছু চায় না, তোমরা বিশ্বাস করবে না। তো যাই হোক, এবার মোটামুটিভাবে ব্রেকফাস্ট আমি হচ্ছে গিয়ে বানিয়ে নিচ্ছি। ব্রেকফাস্টে আছে অমলেট আর হচ্ছে টোস্ট, সঙ্গে আছে একটু চা। আমি আর তোমাদের দাদাভাই খাবো, মেয়ে খাবে না। তো চলো, খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আবার এই যে কালকের যেই সবজিটা, এই সবজিটা অনেক দিন ধরেই ছিল, জানো তো। সেই সবজিটা হচ্ছে গিয়ে একটু গরম করে নিলাম। আর মাটনের জন্যে অ্যাকচুয়ালি গিয়েছিলাম বাজারে, আর এখানে মোচাটা সিদ্ধ করে রেখে গিয়েছিলাম। তো সিদ্ধ করে যেহেতু রাখা, সেখানে তৈরি করতে বেশিক্ষণ সময় লাগবে না। তো চলো ঝটপট করে বানিয়ে নিই। কড়াতে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন, আর হচ্ছে গিয়ে গোটা গরম মশলা। তো এইটা দিয়ে আমি বেশ ভালো করে মোচাগুলো নাড়াচাড়া করে, নুন হলুদ একটুখানি সামান্য মিষ্টি দিয়েছি, কেন মোচাটা মিষ্টি হলে না বেশ ভালো লাগে খেতে।
তো যাই হোক, বেশ সব তো সেদ্ধ করা, ওই জন্য সময় লাগবে না। আর ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু নাবিয়ে নেবো। মোচাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ডাম্বা ডাম্বা সাইজের আলু, দেখতে পাচ্ছ? এটা কিন্তু হচ্ছে মাটনের জন্যে। আর এখানে হচ্ছে মোচাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটিভাবে আমি এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর আমি এখন যাব ঘরে, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম হচ্ছে এখানে। আর বুঝতেই পারছো আমার অবস্থা দেখে। আর ঘরে একটুখানি কাজও আছে, বিছানাপত্র একটু নোংরা আছে, তো সেগুলোকে একটু ক্লিন করবো। জামা কাপড় কিছু আছে, সেগুলোকে তুলবো। তো চলো এখানে আলুটা ভাজা হোক, ততক্ষণ আমি ঘুরে আসি। তো এখানে দেখতে পাচ্ছ আদা, রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, কড়াইতে তো পেঁয়াজ দিয়ে সব ভালো করে মশলাটাকে বেশ ভালো করে কষাবো। আমার বাবা তৈরি করতো কীভাবে জানো তো, সব মশলাকে একবারে মাখিয়ে রাখতো। তো তোমার দাদাভাই বলছে, আমি বললাম দরকার নেই। তো বলতে বলতে মশলাটা মোটামুটি কষাও হয়ে এসছে, বেশ 1 ঘন্টা ধরে কষাচ্ছিলাম। আর এবার হচ্ছে গিয়ে রাইসটাও আমি বসিয়ে দিয়েছি। আর আলু তো ভাজা আছে, আলুটা খুব হাফ ভাজাই করেছি। আর এখানে আমি এখন সব কিছু কিন্তু ট্রান্সফার করে দেবো প্রেশার কুকারে। আর গরম জল দিয়ে দিয়েছিলাম, তো এখন হচ্ছে 4-5খানা হুইসেল দেবো। তারপরে হচ্ছে মাটন কিন্তু আজকে রেডি। তো চলো মাটন রেডি হয়ে যাক, তারপরে আবার আসছি। আমি কিন্তু মাটনটা বসিয়ে দিয়েছি এখন হুইসেল দেওয়ার জন্য, 4-5টা হুইসেল। আর আমার চেহারা দেখছো কী অবস্থা গরমে। তো যাই হোক, এখন তো সবে গরম পড়লো না এই অবস্থা, তো জানি না আর এরপরে আমার কী হবে। তো এখন আমি ঘরে যাব, ঘরে চলছে পাখা। আর বাইরে তো এখন এতক্ষণ কী বলবো, কষ্ট হচ্ছে খুব। তো চলো ঘরে যাওয়া যাক। তো মাটনের একদম লাল লাল ঝোল রেডি। তো আমরা চলো এবার লাঞ্চ করে নিই। লাঞ্চ টাঞ্চ করে তারপরে আবার তোমাদের কাছে অন্য একটা ভিডিওতে ফেরত আসবো। লাঞ্চ করার পরে একটু লিমকা খেয়েছিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে এবং নিজেদের পরিবারকে